ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব আরেকটি অ্যাক্সিডেন্ট সংক্রান্ত রিপোর্ট। আমরা প্রথম রিপোর্টে তোমরা দেখবে আমরা অ্যাক্সিডেন্ট সংক্রান্ত একটি রিপোর্ট আলোচনা করেছি। তো আরও এরকম যদি 2-3টা রিপোর্ট আমরা আলোচনা করি এবং তোমরা এটা অভ্যাস করো, তাহলে দেখবে রিপোর্ট লেখা একেবারেই জল ভাত হয়ে গেছে। দেখো, আমরা পয়েন্টগুলো আগে আলোচনা করে নিই। এটা একটা রোড অ্যাক্সিডেন্ট। অন্যরকমভাবে দেখো, রাইট এ রিপোর্ট ফর এ নিউজ পেপার, সংবাদপত্রের জন্য একটি রিপোর্ট লিখো অ্যাবাউট এ রোড অ্যাক্সিডেন্ট, একটি পথ দুর্ঘটনা নিয়ে, উইথ দ্য হেল্প অফ ফলোয়িং পয়েন্টস, নিচের পয়েন্টগুলোর সাহায্য নিয়ে। এখানে তোমাকে একটা ওয়ার্ড লিমিট হয়তো বেঁধে দেবে, হয়তো বলবে উইদিন 150 ওয়ার্ডস। তুমি নর্মালি লিখে যাবে, ওয়ার্ড গোনার কোনো প্রয়োজন নেই। যেটা স্বাভাবিক দৈর্ঘ্য তাতেই তোমার সমস্ত ওয়ার্ড ফিট হয়ে যাবে। দেখো, পয়েন্টগুলো আমরা আলোচনা করে নিই। তোমরা পয়েন্টগুলো লিখে নিতে পারো, আগে দেখে নাও, তারপরে ভিডিওটা হোল্ড করে এটা লিখে নিও। ডেট 5/4/2025, 5 এপ্রিল 2025, 2025 সালের এপ্রিল মাসের 5 তারিখে এই দুর্ঘটনাটি ঘটেছিল। প্লেস চন্দ্রকোনা, 15 কিলোমিটার ফ্রম মেদিনীপুর। মেদিনীপুর থেকে 15 কিলোমিটার দূরে চন্দ্রকোনা বলে কোনো একটা জায়গায় এই ঘটনাটা ঘটেছিল। পারসনস ইনভলভড, দুর্ঘটনার সাথে কারা, অর্থাৎ দুর্ঘটনায় কারা জড়িয়ে ছিল। 37 ট্যুরিস্ট অফ হাওড়ার থেকে 37 জন ট্যুরিস্ট আসছিলেন, তারা এই দুর্ঘটনার কবলে পড়েন। কারণ কি, দ্য লাক্সারি স্লিপার বাস রানিং অ্যাট এ হাই স্পিড ফেল ইনটু এ ডিচ মানে গর্ত। দ্য লাক্সারি বিলাসবহুল স্লিপার বাস, যে বাসে ঘুমিয়ে যাওয়া যায়, স্লিপার সিটগুলো শোয়ার উপযুক্ত, এই স্লিপার বাস রানিং অ্যাট হাই স্পিড, উচ্চ গতিতে চলছিল, ফেল ইনটু এ ডিচ, সেটি একটি গর্তে যে কোনো কারণ হোক পড়ে যায়। ক্যাজুয়ালিটিস, হতাহত, কি দুর্ঘটনার কবলে কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে। 3 পার্সনস কিল্ড, 3 জন ব্যক্তি নিহত মারা গেছে, তাদের মধ্যে 2 মেন, 2 জন পুরুষ মানুষ, অ্যান্ড এ ওম্যান, একজন মহিলা। অল দ্য সার্ভাইভার্স ওয়ার ইনজিওর্ড, সার্ভাইভ থেকে আসছে সার্ভাইভার্স। সার্ভাইভ কথার অর্থ হচ্ছে বেঁচে থাকা, SURVIVE। সার্ভাইভ কথার অর্থ হচ্ছে কারো মৃত্যুর পর বেঁচে থাকা, কারো মৃত্যুর পর বেঁচে থাকা, কারো মৃত্যুর পর বেঁচে থাকা। যারা কারো মৃত্যুর পর বেঁচে থাকে তাদেরকে বলা হয় সার্ভাইভার, তার থেকে এস যোগ করে প্লুরাল করা হয়েছে, সার্ভাইভার্স। অল দ্য সার্ভাইভার্স, অর্থাৎ দুর্ঘটনায় মৃত্যুর পরে যারা বেঁচে ছিল, ওয়ার ইনজিওর্ড, প্রত্যেকেই আহত হয়েছে। 5 সিরিয়াসলি, 5 জনের অবস্থা গুরুতর, 5 জন গুরুতরভাবে আহত হয়েছে। মেজার্স টেকেন, কি পদক্ষেপ নেওয়া হয়েছে। অল অফ দেম ওয়ার টেকেন টু মেদিনীপুর সদর হসপিটাল, তাদের প্রত্যেককে, আহত নিহত তাদের প্রত্যেককে মেদিনীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। মানে দুর্ঘটনার ক্ষেত্রে আহত হোক, মারা যাক, ডেথ সার্টিফিকেট ইস্যু করবে একজন ডাক্তার। অতএব তোমাকে সবাইকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ সেখানে দেখে ডাক্তাররা তারা বলতে পারেন ব্রড ডেড, মৃত অবস্থাতে আনা হয়েছে, মানে মারা গেছে কিনা সেটা বলবেন একজন সার্টিফাইড ডক্টর। অল অফ দেম আর টেকেন টু মেদিনীপুর সদর হসপিটাল, প্রত্যেককে মেদিনীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। লেটার সাম অফ দেম টেকেন টু পিজি হসপিটাল, পরবর্তীকালে তাদের কয়েকজনকে, যাদের অবস্থা অত্যন্ত সংকটজনক, অত্যন্ত গুরুতর, তাদেরকে পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ সরকারি হাসপাতাল, প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল, মানে যেটাকে চলতি কথায় আমরা বলি পিজি, তার আসল নাম হচ্ছে SSKM, সেট শুক্লাল কারনানি মেমোরিয়াল হসপিটাল, সেটাকে চলতি কথায় আমরা বলি পিজি হসপিটাল, প্রেসিডেন্সি জেনারেল হসপিটাল, মানে পিজি নামেই পরিচিত।
এই পিজি হাসপাতালে যেখানে পরিষেবা আরও অনেক উন্নত, সেখানে নিয়ে যাওয়া হয়েছে যাদের অবস্থা গুরুতর। তাহলে যে কোনো অ্যাক্সিডেন্ট, সেখানে তোমাকে পয়েন্টগুলো এইভাবে সাজিয়ে নিতে হবে। দুর্ঘটনার অনুযায়ী যদি বাস ধরো গর্তে পড়ে যায় বা দুটো বাসে মুখোমুখি সংঘর্ষ হয়, তাহলে হতাহত অনেক বেশি হবে। বাসের সাথে যদি একটা মোটরসাইকেল আরোহীর সংঘর্ষ হয়, সেক্ষেত্রে মোটরসাইকেল আরোহীর ক্ষতি সবচেয়ে বেশি হতে পারে, সবচেয়ে বেশি হবে, এমনকি তাদের মৃত্যু হতে পারে। সেই অনুযায়ী যদি পরীক্ষায় পয়েন্ট তোমার কম মনে হয়, তুমি রাফে পয়েন্টগুলো চক আউট করে নিতে পারো যে দুর্ঘটনা এই পয়েন্টগুলো আমি কভার করব। মানে দুর্ঘটনা হলেই কোনো একটা জায়গায় হবে, কোনো একটা তারিখে হবে, দুর্ঘটনার কারণ সেটা তুমি লিখে নিলে। সেটা বাস উল্টে যেতে পারে, বাস খাদে পড়ে যেতে পারে, বাস নদীতে পড়ে যেতে পারে, সেক্ষেত্রে হতাহত অনেক বেশি হবে। বাস পাহাড় থেকে গড়িয়ে পড়তে পারে, সেক্ষেত্রে হতাহত অনেক বেশি হবে। বাসের সাথে ট্রাকের, দুটো বাসের মুখোমুখি সংঘর্ষ হতে পারে, সেক্ষেত্রেও হতাহত অনেক বেশি হবে। কতজন, ওর কারণটা তুমি চক আউট করলে যদি দেওয়া থাকে তো ভালো। কারণটা তোমার হয়তো পরীক্ষাতে দেওয়া থাকবে, কি কারণে হয়েছে। বাসটা কোনো গর্তে পড়ে যেতে পারে, পাহাড় থেকে গড়িয়ে পড়তে পারে, ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে কোনো গাছে মেরে দিতে পারে। কতজন হতাহত হয়েছে সেটাকে চক আউট করে নেবে। এখানে আমরা 3% স্কিল্ড, তাদের মধ্যে 2 মেন অ্যান্ড এ ওমেন যদি দেওয়া থাকে, যে ড্রাইভার অফ দ্য বাস, ড্রাইভার অফ দ্য লরি, সেক্ষেত্রে তোমাকে সেটা রিপোর্টে লিখতে হবে। বা এতজন শিশু আছে, এতজন মহিলা আছে, এতজন বৃদ্ধা, সেগুলো লিখতে হবে। মেজার্স টেকেন, কি পদক্ষেপ নেওয়া হয়েছে। মানে যে কোনো অ্যাক্সিডেন্টেই হতাহত প্রত্যেককেই প্রথমে নিকটবর্তী হাসপাতাল, তারপরে তার থেকে আরও বেশি পরিষেবা পাওয়া যায় এরকম জেলা সদর, সেখানে যদি না হয় তাহলে শেষ হচ্ছে পিজি হসপিটাল, বা তুমি কোনো উন্নত বেসরকারি হাসপাতালের কথাও উল্লেখ করতে পারো। তাহলে এই হচ্ছে মোটামুটি পয়েন্ট। এগুলোকে ভিত্তি করে আমরা কিভাবে রিপোর্টটা লিখবো। আগেই বলেছি রিপোর্টে প্রথমে কি থাকবে, হেডিং। তাহলে হেডিংয়ে কী হবে, কতজন মারা গেছে, 3% স্কিল্ড, 3 জন নিহত, 37 ইনজিওর্ড। তাহলে 37, তার থেকে 3 জন মারা গেল, 3 জন বাদ গেল, তাহলে 34 ইনজিওর্ড ইন এ রোড অ্যাক্সিডেন্ট। হেডিং হয়ে গেল। প্লেস, ফার্স্ট প্লেস, দেন ডেট, প্লেস চন্দ্রকোনা, তারপরে ডেট দাও, এরপর শুরু করো। তাহলে আমরা আগে তোমরা রিপোর্টগুলো লিখে নাও, পয়েন্টগুলো লিখে নাও। আশা করি পয়েন্টগুলো বোঝা গেছে। তাহলে এখানে জটিল ওয়ার্ড আছে বলতে ডিচ মানে গর্ত, সার্ভাইভার্স যারা কারো মৃত্যুর পর বেঁচে থাকে তাদেরকে বলা হয় সার্ভাইভার্স। কোথার থেকে আসছে, সার্ভাইভ। তাহলে রিপোর্ট লেখা হয় মূলত পাস্ট টেন্স আর পেসিভ ভয়েস। তাহলে এগুলো লিখে নাও তোমরা, তারপর আমরা লিখতে আবার আলোচনা করব, বা তুমি নিজে লেখার চেষ্টা করতে পারো একবারে, তারপরে তুমি দেখে নাও। এটা উল্লেখ থাকবে। তা কতজন মারা গেছে, 3% স্কিল্ড ইন এ রোড অ্যাক্সিডেন্ট। সংক্ষেপে ইন এ রোড অ্যাক্সিডেন্ট, 3% স্কিল্ড ইন এ রোড অ্যাক্সিডেন্ট। এখানে তুমি আহতটা চাইলে উল্লেখ করতে পারতে, 3% স্কিল্ড অ্যান্ড 34 আদার্স ইনজিওর্ডস ইন এ রোড অ্যাক্সিডেন্ট। তো আমরা এটা দীর্ঘায়িত করলাম না, 3% স্কিল ইন এ রোড অ্যাক্সিডেন্ট। এরপর প্লেস কি হবে, প্রথমে চন্দ্রকোনা, ফার্স্ট প্লেস চন্দ্রকোনা। ডেট কত ছিল, 4 এপ্রিল। ডেট যেটা ছিল সেটা লিখো। ডেট ছিল তোমার এই 5 এপ্রিল, কমা কোথা থেকে শুরু করব, কতজন মারা গেছে,
তাহলে লেখো 3 persons including 2 men, ওদের মধ্যে কে রয়েছে? including 2 men and a woman were killed, মারা গেছে in a road accident, একটি পথ দুর্ঘটনায়। ও এখানে 34 others injured, এটা উল্লেখ করলে ভালো হবে। were killed and 34 others, অন্যান্য 34 জন were injured, আহত হয়েছে in a road accident, জায়গার নাম উল্লেখ করো। at চন্দ্রকোনা, এই জায়গাটা কোথায়, কত কিলোমিটার দূরে মেদিনীপুর থেকে? 15 কিলোমিটার away from মেদিনীপুর। মেদিনীপুর থেকে 15 কিলোমিটার দূরে চন্দ্রকোনাতে একটি পথ দুর্ঘটনায় 3 ব্যক্তি, তাদের মধ্যে 2 জন পুরুষ 1 জন মহিলা, এরা মারা গেছে এবং 34 others were injured, 34 জন আহত হয়েছে। এবার অ্যাক্সিডেন্টে কিভাবে ঘটে লাগলো? দ্য অ্যাক্সিডেন্ট occurred এটা পুরো বোঝা যায়নি, বেরিয়ে গেছে স্ক্রিন থেকে, তাহলে আমরা এখান থেকে লিখছি দ্য অ্যাক্সিডেন্ট অকার, দুর্ঘটনাটা ঘটেছিল। অকার মানে ঘটা, তার থেকে ঘটেছিল। অকার পাস্ট টেন্স পেসিভ ভয়েস। দ্য অ্যাক্সিডেন্ট অকার কখন? হোয়েন দিয়ে আমরা ঘটনাটা লিখব। হোয়েন এ লাক্সারি স্লিপার বাস, পয়েন্টে লক্ষ্য করো সেই পয়েন্টটা, এ লাক্সারি স্লিপার বাস ক্যারিং, কি বই নিয়ে, কাদের বই নিয়ে যাচ্ছিল? 37 টুরিস্টস ফ্রম হাওড়া থেকে 37 জন টুরিস্টকে নিয়ে যাচ্ছিল। পড়ে যায় পড়ে যায় এ ওয়েসাইড ডিচ, রাস্তার ধারের একটা গর্তে। ফেল ইনটু এ ওয়েসাইড ডিচ। অ্যাক্সিডেন্টটা ঘটেছিল যখন একটা বিলাসবহুল স্লিপার বাস, যেটা 37 জন টুরিস্টকে নিয়ে যাচ্ছিল হাওড়া থেকে, সেটা একটা গর্তে পড়ে যায়। কিভাবে? দ্য বাস ওয়াজ, এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করবে। দ্য বাস ওয়াজ রিপোর্টেড টু হ্যাভ বিন, দ্য বাস ওয়াজ রিপোর্টেড, আগে লিখো তারপরে মানেটা বলছি। টু হ্যাভ বিন রানিং, মানে খবর পাওয়া গেছে বাসটা ছুটছিল অ্যাট এ হাই স্পিড, উচ্চ গতিতে। অ্যান্ড দ্য ড্রাইভার লস্ট কন্ট্রোল, এবং ড্রাইভার সাহেব নিয়ন্ত্রণ হারায়। ড্রাইভার লস্ট কন্ট্রোল
ড্রাইভার সাহেব নিয়ন্ত্রণ হারায়, দ্য বাস ওয়াজ রিপোর্টেড টু হ্যাভ বিন রানিং, এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করার চেষ্টা করবে। মানে খবর পাওয়া গেছে বাসটা ছুটছিল এট এ হাই স্পিড, উচ্চ গতিতে, অ্যান্ড দ্য ড্রাইভার লস্ট কন্ট্রোল, ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অল দ্য পার্সনস অন বোর্ড, all the persons on board মানে চেপে ছিল, যারা চেপে ছিল, on board এটার মানে হচ্ছে যারা চেপে ছিল বাসে। all the persons on board were injured, were wounded and 5 of them, কতজনের আঘাত গুরুতর? 5 জন, and 5 of them seriously, and 5 of them তাদের মধ্যে 5 জন গুরুতরভাবে, সিরিয়াসলি মানে সিরিয়াসলি উন্ডেড। কতজন মারা গেছিল? 3 জন। তাহলে ওইটা এখানে উল্লেখ করো। 3 of them succumbed to their injuries, তাদের মধ্যে 3 জন তাদের মধ্যে 3 জন succumbed, SUCCUMBED, succumb কথার অর্থ হচ্ছে মৃত্যুবরণ করা, তার থেকে succumbed মৃত্যুবরণ করেছিল, succumbed to their injuries, আঘাতের কারণে মৃত্যুবরণ করেছিল। 3 of them succumb to their injuries. এরপর ইনজিওর পার্সনদের কোথায় নিয়ে যাওয়া হবে? হাসপাতালে। অল দ্য ইনজিওর পার্সনস ওয়ার টেকেন, দেখো পেসিভ ভয়েস ব্যবহার করা হচ্ছে। অল দ্য ইনজিওর্ড পার্সনস ওয়ার টেকেন টু স্থানীয় হাসপাতাল মিদনাপুর সদর হসপিটাল। কয়েকজনকে ছেড়ে দেওয়া হতে পারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর, তাহলে উল্লেখ করতে পারো 10 of them, তাদের 10 জনকে ওয়ার লেট অফ ব্যবহার করতে পারো, অথবা রিলিজড ব্যবহার করতে পারো। আর RELEACD ওয়ার লেট অফ, আমরা লেট অফ লিখছি। 10 of them are let off after giving first aid, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর 10 জনকে ছেড়ে দেওয়া হয়। কয়েকজনকে পিজি হাসপাতালে, কতজনকে সেটা কি উল্লেখ আছে? সাম অফ দেম, 10 of them, আমরা 10 of them করে দিচ্ছি। 10 of them were taken to বা were transferred পিজি হসপিটাল। 10 জনকে পিজি হসপিটালে ট্রান্সফার করা হয়েছিল ফর দেয়ার সিরিয়াস কন্ডিশন, তাদের গুরুতর ACRIOUS কন্ডিশন। এই লাইনটা একটু বাঁকা হয়ে গেল, তোমরা এটা ভালোভাবে লিখে নাও। ফর দেয়ার সিরিয়াস কন্ডিশন, তাদের গুরুতর আঘাতের জন্য পিজি হাসপাতালে ট্রান্সফার করা হয়েছিল। রিপোর্টটা আমরা এখানেই শেষ করতে পারি। এই রিপোর্টটা
তাহলে আশা করি বোঝা গেছে। এখানে জটিল ওয়ার্ড বলতে অন বোর্ড, চেপে ছিল। আর দেখো জটিল ওয়ার্ড উন্ডেড, আহত, সিরিয়াসলি, গুরুতরভাবে, সাকাম টু দেয়ার ইনজুরিজ, আঘাতের কারণে মৃত্যু হওয়া, সাকাম থেকে আসছে সাকামড। লেট অফ, ছেড়ে দেওয়া, সিনোনিম হয় রিলিজড, তার থেকে রিলিজড। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ অল। তোমরা হোল্ড করে লিখে নাও, যদি লিখতে না পারো বারবার দেখে লিখে নাও। এরকম আমরা গোটা 30 রিপোর্ট তোমাদের দিয়ে দেবো। তোমরা 7-8টা প্র্যাকটিস করার পরেই বুঝতে পারবে রিপোর্ট লেখা খুবই সোজা। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অল।